যমজ সাপ রাজকুমারী। এক ছিল এক অদ্ভুত রাজ্য, সাপপুরী। সেখানকার আকাশ ছিল রত্নের মতো ঝলমলে, নদী ছিল রূপোর মতো চকচকে, আর পাহাড়ের গায়ে লতিয়ে থাকত সোনালি ফুল। এই জাদুময় রাজ্যের গভীরে এক বরফসাদা দোলনার মধ্যে জন্ম নিয়েছিল দুই যমজ রাজকুমারী, রোশেলা, গোলাপি সাপকন্যা, আর নাইরা, বেগুনি সাপকন্যা। তাদের শরীর জুড়ে ঝিকিমিকি আঁশ, চোখে ছিল হাজার তারা। রোশেলা হাসলে ফুল ফোটাত, আর নাইরা চোখ বন্ধ করলেই রাত নেমে আসত। দুজনেই ছিল অশরীরী জাদুর ধারক, একজন আলো, অন্যজন ছায়া। তাদের জন্মের মুহূর্তে সাপপুরীর আদি জাদুকর ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন চাঁদ ও সূর্য একে অপরকে ছুঁবে, যমজ সাপরাজকন্যা মিলিত হলে ফিরবে সাপপুরীর হারানো দীপ্তি, নইলে আলো নিভে যাবে চিরদিনের জন্য। শুরুতে তারা ছিল এক প্রাণ, এক গান। কিন্তু ধীরে ধীরে একটা জাদুকরী রত্ন, নাগকণিকা, তাদের মধ্যে বিষ ঢালল। সে রত্ন নাকি যে রাজকন্যার কোটলে থাকবে, সেই হবে ভবিষ্যতের সর্বময় শাসক। নাইরা বলল, আমি শক্তিশালী, এই রাজ্য আমিই রক্ষা করব। রোশেলা বলল, ভালোবাসা ছাড়া কোনো রাজত্ব টিকে না, দিদি। দুই বোনের মধ্যে তৈরি হল দূরত্ব। রোশেলা চলে গেল আলো পর্বতের মন্দিরে, আর নাইরা ঢুকে পড়ল ছায়ার গহ্বরে, নিজেকে গড়ে তুল এক ছায়ার রানী হিসেবে। সাল কেটে গেল। নাইরার অন্ধকার জাদু রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। সাপপুরীর গাছ শুকিয়ে গেল, নদী বিষে রূপান্তরিত হল, আর রাজ্যের প্রাণীরা নিখোঁজ হতে থাকল। রোশেলা দূর থেকে সব দেখল, কিন্তু নিজের আলো দিয়েও কিছু করতে পারল না, কারণ সে জানত, এই অন্ধকারকে একার জাদু দিয়ে ঠেকানো যাবে না। ঠিক সেই মুহূর্তে এল চন্দ্রগ্রহণ। আকাশে সূর্য আর চাঁদ একই রেখায়, যেমনটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। রোশেলা বুঝল, সময় এসেছে। সে ছুটে গেল নাইরার কাছে। নাইরা তখন আর মানুষ ছিল না, সে ছিল এক বিশাল, পাখাবিহীন, অন্ধকার আলো মেশানো নাগিনী, যাকে নিজেও চিনতে পারছিল না। রোশেলা ধীরে ধীরে কাছে গিয়ে বলল, তুমি আমাকে চিনো? আমি তোমার বোন। আমরা একসাথে জন্মেছি, একসাথে শেষও হতে পারি। কিন্তু আমি চাই আমরা একসাথে নতুন সূর্য তোলে ফিরি। নাইরার চোখে এক ফোঁটা জলের মতো কিছু ঝিলিক দিল। সেই চোখে প্রথমবারের মতো আলো ফুটল। দুজন হাত ধরল। তাদের দেহ থেকে বেরিয়ে এল দুই বিপরীত ধারা, আলো ও অন্ধকার। দুই স্রোত মিলে তৈরি করল এক জাদুবলয়, যা আকাশ পর্যন্ত উঠল। আকাশ থেকে নেমে এলো রঙিন বজ্রপাত, বাতাসে বাজল এক অদৃশ্য সুর। সাপপুরী আবার জেগে উঠল। নাগকণিকা নিজেই ভাগ হয়ে গেল, একটি অংশ রোশেলার মুকুটে, আর অন্যটি নাইরার। তারা বুঝে গেল, প্রকৃত শক্তি একতা ও ভালোবাসায়। আজও যদি চাঁদের আলোয় গোলাপি ও বেগুনি রঙের রেখা দেখা যায়, তাহলে জেনে নিও, রোশেলা আর নাইরা একসাথে পাহারা দিচ্ছে সাপপুরীর আকাশ।